বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ বাংলাদেশের রাজনীতির আকাশ কালো ঘনঘটায় ছেয়ে গেছে। আপনারা অনেকে হয়তো মনে করতে পারতেছেন যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার জীবনের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। এর আগে বাংলাদেশে একটা মহা প্রলয়ঙ্কর রাজনীতিক এমন একটা অবস্থার সৃষ্টি হবে যা কোনোদিন বাংলাদেশের মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। তার কিছু লক্ষণ বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন করা কোনোভাবে সম্ভব না, এবং তার কিছু চিত্র এখন দেখা যাচ্ছে। আজকেই নিউজ হয়েছে যে আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের 5টি কংগ্রেসম্যান, যারা 5টি ওখানের সংসদের যে কমিটি আছে, এই সংসদের কমিটির এই বিভিন্ন কমিটির 5 জন কমিটির কংগ্রেসম্যান তারা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশ সরকারের কাছে করেছে যে সকল দলের অংশগ্রহণ নির্বাচন করতে হবে, এবং তারা এও বলেছে যে গত বছর জুলাই আন্দোলনে একক কোনো ব্যক্তির হয়তো দোষ হতে পারে, কিন্তু একটা দলের কোনো দোষ হতে পারে না। এই জন্য কোনো একটা দলকে নিষিদ্ধ করা যেতে পারে না। তাই সকল দলের অংশগ্রহণে আমরা বাংলাদেশে একটি নির্বাচন চাই। আপনারা এর আগে দেখছেন জাতিসংঘ বলেছে, কমনওয়েলথ ওয়ার্ল্ড বলেছে, এবং পৃথিবীর যুক্তরাজ্য, এই ফ্রান্স, আয়ারল্যান্ড, এই বিভিন্ন দেশ এর আগে বলেছে। পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য মানবাধিকার সংগঠন 6টি মানবাধিকার সংগঠন বলেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন। তাই ভারত তো প্রথম থেকে বলে আসছে যে সকল দলের অংশ। এইবার এই আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করবে, যারা চিন্তা করছে তারা বোকার স্বর্গে বাস করছে। এতদিন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো বিবৃতি আসে নাই। আর আরেকটি কথা, যে আমি যে বলছি যে রাজনীতির আকাশে যে কালো মেঘ ছেয়ে গেছে, নির্বাচনতে হবে না, তার একটি উদাহরণ আমি দিতে চাই। যে আপনারা দেখেছেন যে জামাতে ইসলামী 3রা জানুয়ারি ঢাকাতে মহাসমাবেশ ডেকেছে। কেন রে ভাই? এখন তো নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, এখন তো জনসভার কোনো দরকার নাই, নির্বাচনী ছাড়া তো কোনো। তারা কেন? এখানে কথা আছে, ডাল মে কুছ কালা হায়। জামাত ইসলাম ভিতরে তারা নির্বাচন বন্ডল করার জন্য তারা বিভিন্ন দাবি দানা নিয়ে আসবে। আপনারা 3রা জানুয়ারি তা দেখতে পারবেন। আর হাদিকে হত্যা করেছে, এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। বর্তমান এই অন্তর্বর্তী সরকার, এই সরকারের ভিতরে একটি গ্রুপ, এই উপদেষ্টাদের ভিতরে একটি গ্রুপ, সরকারের একটি অংশ, তারা হাদিকে হত্যা করে তারা নির্বাচন বন্ডল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য, তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তারা এই অবস্থা সৃষ্টি করেছে, হাদিকে হত্যা করেছে। তার প্রমাণ হাদির শোকসভাতে হাদির বড় ভাই যে হাদির বড় ভাই উসমান হাদি, সে বলেছে যে এই সরকারের ভিতরেই ভিতরের একটি অংশ হাদিকে হত্যা করে তারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা এই কর্মকাণ্ড করেছে। সে তদন্ত চায়, এবং সুষ্ঠু তদন্তের মধ্যে 1 মাসের মধ্যে তারা এর বিচার চায়। আপনারা দেখেছেন জাতিসংঘের ভলকার কুক, তিনি বলেছেন যে বাংলাদেশ সরকারকে বলেছে যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত করা হোক। এতদিন কিন্তু বলা হয়নি। এখন দেখা যাচ্ছে যে এখানে আওয়ামী লীগ জড়িত নয়, সরকারের একটি অংশ, বাংলাদেশের জঙ্গির একটি অংশ, তারাই হাদিকে হত্যা করে তাদের একটি ভারত বিরোধী একটা আন্দোলন করে এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য, একটা বিপ্লবী সরকার গঠন করার জন্য তারা এই অবস্থার সৃষ্টি করেছে। নির্বাচন কিভাবে হবে? দীপু দাসকে হত্যা করেছে সারা পৃথিবী। আপনারা দেখছেন কানাডার আদালত এ ব্যাপারে তারা অত্যন্ত
মর্মাহত হয়েছে এবং বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে বিচারের কথা বলা হয়েছে। মানবাধিকার নিয়ে তারা শঙ্কিত হয়েছে। ভারতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে, প্রদেশে এই দীপু দাসের হত্যা নিয়ে তারা এই হিন্দু সংগঠনগুলা আন্দোলন করছে। ভারতে বাংলাদেশের দূতাবাসগুলোকে হামলা করছে। এমন একটা সৃষ্টি হয়েছে যে যে কোনো সময় ভারত বাংলাদেশ একটা ভারত পাকিস্তানকে যেমন পেহেলগাঁও আক্রমণের জন্য, জঙ্গিদের আক্রমণের জন্য পাকিস্তানের সিঁদুর আক্রমণ করেছিল, ঠিক তেমনি হয়তো বাংলাদেশে এই জঙ্গিদেরকে দমানোর জন্য সিঁদুর, ওটা পাকিস্তানে করেছে সিঁদুর নামে, এটা হয়তো ইঁদুর নামে বাংলাদেশে আক্রমণ করতে পারে। সেই অপেক্ষা আপনারা থাকুন। প্রথম আলো এবং ডেইলি স্টার হাদিকে হত্যার পর এই যে প্রথম আলো এবং এই মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার তাদেরকে যেভাবে অগ্নিসংযোগ করা হয়েছে, এই পত্রিকা অফিসগুলো এদিন 32 জন বাংলাদেশ প্রতিরোধ সাংবাদিক পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল। তাই এখানে দেখা গেছে যারা এই জ্বালাওপোড়াতে ছিল, জামাতের কিছু লোক এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের লোক ছিল, তাদেরকে এই পর্যন্ত 32 জন না 42 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সরকার, পৃথিবীর বিভিন্ন দেশ সরকারকে চাপ দিয়েছে যে বাংলাদেশের জঙ্গির চাষ হচ্ছে, এই জঙ্গিকে দমন করার জন্য। এই প্রথম আজকে 1.5 বছরে শেখ হাসিনা যাওয়ার পর এই প্রথম জঙ্গিদেরকে 42 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরও অ্যারেস্ট করবে। এরপরে সরকার এগুলো অ্যারেস্ট করে পৃথিবীতে বিভিন্ন দেশকে দেখাতে চাচ্ছে যে আমরা জঙ্গিকে দমন করছি। পাকিস্তান থেকে আপনারা দেখেন এই সরকার একটা কথা বলে মানুষে যে যে আমার বাসুরে গাং পাড়িয়ে আরেক মেয়ে লোকের সাথে প্রেম করে ঘরে আমি আছে, আমাকে দেখে না। ঠিক তেমনি পাকিস্তানের থেকে আমরা সারা জীবন ভারত থেকে এবং এই থাইল্যান্ড থেকে, এই কম্বোডিয়া থেকে, ভিয়েতনাম থেকে আমরা চাল আমদানি করি, ওখানে কম। কিন্তু পাকিস্তান ভারত থেকে চাল আমদানি করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এক এক টনে 30 কোটি টাকা বেশি দিয়ে ভারতের থেকে আমরা যেই চাল আনি, যেই দামে, এর থেকে 30 কোটি টাকা বেশি দিয়ে পাকিস্তান থেকে এই চালগুলা আনছে। সরকার যে মানে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার জন্য তারা যে অবস্থা শুরু করেছে, তাই এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমার বিশ্বাস যে আগামী দিন তারেক যে আসছে, সে আসলেও জীবনের সে সবচেয়ে বড় ভুল করছে। এতদিন সে 2024 সালে 5ই আগস্টের পর বাংলাদেশে আসলে সবচেয়ে ভালো হতো, কিন্তু বাংলাদেশের এখন রাজনীতির আকাশ এতই একটা অস্থির হয়েছে। আমি একটা কথা বলতে চাই, আগামী 1 মাস আমি নির্বাচন তফসিল ঘোষণার 4-5 দিন আগেই বলেছিলাম যে নির্বাচন তফসিল ঘোষণার পর এমন এমন ঘটনা ঘটবে 1 সপ্তাহের ভিতরে যা আপনারা কোনো সময় কল্পনা করতে পারেন না। দেখেছেন আপনারা হাদির হত্যাসহ সারা বাংলাদেশে যে একটা অবস্থা, আর 1 মাসের মধ্যে বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি করবে আপনারা কল্পনাও করতে পারেন না। বাংলাদেশ কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। ডক্টর ইউনূস এবং তার সাথে যারা আছে এই উপদেষ্টা কমিটি, তারা চাচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ডক্টর ইউনূসের যে খায়েশ, চুপ্পুকে হটিয়ে ওখানে তিনি প্রেসিডেন্ট হবেন এবং একটা বিপ্লবী সরকার গঠন করে তিনি দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য যে খায়েশটা করেছিলেন, তার এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। যা কিছু হচ্ছে বাংলাদেশে এখন ডক্টর ইউনূস তৃতীয় পক্ষকে দিয়ে এই ধরনের করিয়ে তার ক্ষমতা পোক্ত করছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের বলছি, আপনারা যে যেখানে আছেন আমার কথা শুনছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে করতে পারবে না, আর বাংলাদেশ আওয়ামী লীগের বাদ দেশে এদেশে কোনো নির্বাচন হতে পারবে না। এ কথা বলে আমার কথা আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।